এই যে দেখেন ভাই পরিস্থিতিটা, এই জন্যই বলছিলাম বাইকটা বিক্রি করে দিব, কারণ বাইক বিক্রি না করা ছাড়া তো কোনো উপায় নাই। দেখেন এভাবে কি বাইক চালানো সম্ভব? দেখেন লাইন লাইন কারে বলে লাইন। এই যে এখান থেকে শুরু হয়েছে, সামনে কই জায়গায় ঠেক লাগবো আপনারা খালি দেখতে থাকেন কি পরিস্থিতি। এই জন্য বলছিলাম যে বাইকটা বিক্রি করে দিব। আর বাইক যে বিক্রি করব, কার কাছে বিক্রি করব, যে কিনা নিব তারও তো পরিস্থিতি এইটাই হইব। তো দেখেন কি পরিস্থিতি। এই যে এনতে শুরু হয়েছে, মানে প্রায় আমার বাসা থেকে আমি মানে আমার বাইকটা সিরিয়ালে দেয়া আমার ছেলের কাছে দেয়া পরে আমি আসছিলাম নাস্তা খাইতে। তো নাস্তা খাইয়া তারপরে আবার যাইতেছি। প্রায় 1 ঘন্টা আগে আমি সিরিয়ালে রাখছিলাম বাইক। তো 1 ঘন্টা আগে সিরিয়ালে দিয়া আমার ছেলের দেয়া বাইকটা দাঁড় করায় দেয়া সিরিয়ালে। তারপরে আমি আসছিলাম বাসায়। বাসা থেকে এই পেট্রোল পাম্প প্রায় 1/2 কিলোমিটার। তো এই 1/2 কিলোমিটার সিরিয়াল লাগিয়ে গেছে তেল নেওয়ার জন্য। দেখেন কি অবস্থা। তো তাও আবার বলছে হেলমেট নিয়ে আসতে হবে। তারপরে দেখেন মাথার মধ্যে হেলমেট লাগাই আমি হাঁটতে হাঁটতে আমি এই যে পেট্রোল পাম্পের দিকে যাইতেছি। তো বর্তমানে যে পরিস্থিতিটা, রাস্তার মধ্যে কোনো বাইক মানে সকাল থেকে বৈশা রয়েছি আমার দোকানে, কোনো বাইক মানে খুব কম, মানে হাতে গোনা কয়েকটা। আর যখন তেলের সংকট ছিল না, তখন যে কি পরিমাণে বাইক চলতো এটা মানে বলার অপেক্ষা রাখে না। তো দেখেন কি পরিস্থিতি। তো আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা করছি। তো আপনারা কে কোন জায়গায় থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে জানাইবেন। তো যারা বাইক চালান তাদের আসলে খুবই একটা আফসোসের বিষয়। দেখেন কি পরিস্থিতি, কি পরিমাণে বাইকের সিরিয়াল। আমি হাইটা যাইতেছি। তো ভিডিওটা আসলে পুরোপুরি সবটা করি নাই। তো সবটা করলে ভালোভাবে করলে আপনারা বুঝতে পারতেন। তো আসলে এই জন্য বলছিলাম আর কি বাইকটা বিক্রি করে দিব। তো যে বাইক বিক্রি কিনা নিব তারা তো পরিস্থিতি এটা হইব, তাহলে এই সময় বাইক বিক্রি করাও তো মানে সম্ভব না। তো আসলে আমরা কি পরিস্থিতির মধ্যে যে আছি, আমাদের দেশের যে কি পরিস্থিতি আল্লাহ ভালো জানে। ভবিষ্যতে কি হবে, সামনে আরও কি হবে, সব কিছু আল্লাহ মাহবুদ জানে, বলতে পারতাছি না। তো ওই যে দেখেন, ওই যে সামনে পেট্রোল পাম্পের সামনে আইসা পড়ছি। তো ওই যে আমার ছেলে ওই যে সাদা গেঞ্জি গায়ে দেখেন সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। তো এখানে দেওয়া গেছিলাম প্রায় আরও 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে এখানে দেওয়া গেছিলাম, এখানে দাঁড়ায় রয়েছে, এখনও তেল দেওয়া শুরু করছে না। তো ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও, কেউ আবার মনে করি না যে আজকের ঘটনা মনে করে আবার আমার ফোন টোন দিয়েন না। তো আসলে ঘটনা আজকের না, ঘটনা আরও 2-3 দিন আগের। তো 2-3 দিন আগে ভিডিওটা করছিলাম, ভিডিও আপলোড করবো ওই সময় পাইছি না। তো এই জন্যই দেখেন মানে ওই দিক দিয়ে আইসা আবার গেছে গা ওই যে বন্যার ব্রিজের দিকে, ওইখান থেকে আবার ওই যে দেখেন ওইখান থেকে আবার মানে আরেক সিরিয়াল, মানে ডাবল সিরিয়াল ধরা ওই যে দেখেন ওইখানে যায় ঠেক লাগছে। ওই যে দেখেন মানে ওই যে যেখানে তেল দেয়, ওই তেল দেওয়া শুরু করছে না, ওইখানে ঠেক লাগছে। তো এই হলো পরিস্থিতি, বুঝছেন। তো এইভাবে আমরা কিভাবে বাইক চালাবো? তো সবাই দোয়া করবেন যেন দেশের পরিস্থিতিটা ভালো হয়, আল্লাহ যেন আমাদের সবার ভালো করে। তো আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।